তারেক, পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, আর চাহিদা অনুযায়ী জ্বালানি তেল তারা পাচ্ছেন কিনা? মারফি চাহিদা অনুযায়ী কিন্তু তারা যে জ্বালানি তেল সেটি কিন্তু পাচ্ছেন এবং প্রত্যেকটি পাম্পে সকাল থেকে আমি কয়েকটা পাম্প ঘুরে দেখেছি যে প্রত্যেকটি পাম্পেই কিন্তু একদমই উপচে পড়া ভিড়। তবে এই পাম্পের যারা মালিক রয়েছে, দায়িত্বরত যারা রয়েছে, তারা বলছে যে তাদের কাছে তেল রয়েছে, তেলের সংকট নেই, তবে ক্রেতাদের আসলে উপচে পড়া ভিড়। ক্রেতারা যেমনটি ধারণা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সংকটের আশঙ্কায় কিন্তু এই যে পেট্রোল পাম্পগুলোতে যানবাহন, মোটরসাইকেল, তাদের যে দীর্ঘ লাইন সেটি আমি সকাল থেকে দেখছি। অনেকে কিন্তু আতঙ্কে তেল কিনছেন, সেটি যারা দায়িত্বরত এই পাম্পের তারা বলছেন। ফলে পাম্পের যে সামরিক যে সরবরাহ সেটি কিছুটা কমেছে এবং অনেক পাম্প কিন্তু 500 টাকার বেশি তেল না দেওয়ার যে নির্দেশনা সেটিও দিয়েছেন এবং যে তারা যেমনটি বলছেন যে আন্তর্জাতিক সংকটের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের যে সরবরাহ বন্ধ সেটি সংকট তৈরি হতে পারে, ক্রেতারা এমনটি আশঙ্কা করছেন এবং দাম বাড়তে পারে। সে কারণেও এই গুজবের আশঙ্কায় অনেকে কিন্তু অতিরিক্ত তেল সেটি কিনছেন অনেক পাম্প ঘুরে ঘুরে এবং সরবরাহ কমে যেতে পারে সেই আশঙ্কা থেকেও কিন্তু অনেকে যেহেতু এই সমস্যাটি হয়েছে এবং ভবিষ্যতে তেল পাওয়া যাবে না, এই সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় অনেকে তেল কিনছেন। এবং পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছে তারা এখন পর্যন্ত বলছেন যে আনুষ্ঠানিকভাবে দাম বাড়ানো বা সরবরাহ কমার বিষয়ে কোনো নির্দেশনা নেই। তারা কিন্তু তেল দিচ্ছেন, তবে অনেক পাম্প তারা 500 টাকার বেশি কিন্তু তেল দিচ্ছেন না। শুধুমাত্র জনসচেতনার এই কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। এখন পর্যন্ত রাজশাহীর পাম্পগুলোতে তেলের যে সংকট সেটি তৈরি হয়নি, অন্যদিকে কিন্তু দামও বাড়েনি, আগের দামে কিন্তু তেল বিক্রি হচ্ছে। এর আগে আমি যেমনটি দেখেছিলাম যে অকটেন 121 টাকা 25 পয়সায় বিক্রি হলেও এখনও সেই দামে বিক্রি হচ্ছে। পেট্রোল 117 টাকা 25 পয়সায় এবং ডিজেল 101 টাকা 25 পয়সায় বিক্রি হচ্ছে, আগের দামেই কিন্তু তেল বিক্রি হচ্ছে। আমি যে পাম্পটি রয়েছি আফরিন ফিলিং স্টেশন এবং পাশেই আরেকটি পাম্প রয়েছে, এই পাম্পটি কিন্তু রাজশাহীর একদম প্রাণকেন্দ্রে। এই একটু আগেও, এখন যেহেতু নামাজের সময়ে ভিড় কিছুটা কম থাকলেও এর আগে আমি দেখেছি যে এই পাম্পের শুরু থেকে শেষ পর্যন্ত আসলে দীর্ঘ লাইন ছিল। ক্রেতারা তেল নিতে আসছেন এবং বিক্রেতারা কিন্তু পেট্রোল পাম্পের যারা দায়িত্বরত রয়েছেন তেল কিন্তু তারা দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে তেলগুলো রয়েছে এখন পর্যন্ত অনেকে কিন্তু সর্বোচ্চ 1,500 টাকার তেলও কিন্তু নিতে পারবেন। কিছু কিছু পাম্প বিষয়টি নির্ধারণ করেছেন, অনেক পাম্প কিন্তু 500 টাকার বেশি তেলও দিচ্ছেন না। বলা যায় যে এখন কিন্তু সংকট নেই, মানুষের মধ্যে যে সেই আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক থেকেই কিন্তু যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে যে মানুষের যে উপচে পড়া ভিড়, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে সকাল থেকে মানুষকে তেল কিনছেন এই তেলের দাম বেড়ে যাওয়া এবং তেল না পাওয়ার যে আশঙ্কা সে কারণে। মারফি, ধন্যবাদ তারেক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।